হাই, আমি দীপক আছি আপনাদের সাথে সুন্দরবন থেকে। আমরা এখন আছি পীরখালি 6, মানে এটা একটা সরু ক্যানেল, তার ভিতর থেকে এখন আমরা যাচ্ছি। এটা গত ট্যুরে আমরা এইখানে গেস্টদের বাঘ দেখিয়েছিলাম। যদি আমাদের কপাল ভালো থাকে আজকেরও দেখতে পারি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এদিকেও আমরা এগিয়ে চলেছি পীরখালির থেকে বনবিবি ভরানির দিকে। এর মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। খাওয়া দাওয়া কেমন হয়েছে একটু জেনে নিই। কেমন লাগছে একবার যদি বলেন খুব ভালো হয়। ভীষণই ভালো লাগছে। আমাদের দীপক ভাইয়ের বিহেভিয়ার, রান্না, খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো লাগলো। আমরা কাল সারাদিন ছিলাম, আজ সারাদিন আছি বিকেল অবধি। কোনো কথা হবে না, সব কিছু ভালো। ইলিশ মাছটা কেমন সেটা ইলিশ বলুন। মাছটা খুবই ভালো ছিল, কালও খুব ভালো ছিল, আজও যদিও খাচ্ছি এখনো। হ্যাঁ খাচ্ছি আমরা, ভালো আবার রান্না বান্না সব ভালো ঠিক আছে ভালো। তো? হ্যাঁ স্টাফ ভালো, রান্না ভালো, স্টাফদের বিহেভিয়ার ভালো, সবাই ভালো। আর আমাদের দীপকদা তো আছেই ভালো। আর ইচ্ছা আছে আবার পরের বছর ইচ্ছা আছে আসা। আবার যদি কখনো নেক্সট টাইম আসি নিশ্চয়ই দীপকদার কাছেই আসবো। ভালোভাবে যেন দীপকদা আবার আমাদের একটা ট্রিপ করাতে পারে, সেই আশা নিয়েই আসবো। স্যার আপনার কেমন লেগেছে বলুন। খুব ভালো লেগেছে। রান্না বান্না সব কিছুই ভালো, ব্যবহার ভালো। আমরা আবার যদি কখনো আসি দীপক দাঁড়িয়েতেই আসবো। ঠিক আছে দিদি, আপনাদের কেমন লেগেছে বলুন। আমাদের রান্না বান্না, দীপকদার ব্যবহার সবই সব ভালো লেগেছে। স্টাফেদের ব্যবহার ভালো লেগেছে। আমরা যখনই আসবো এখানে আমরা দীপকদের মাম্মাম বলো। স্টাফের ব্যবহার খুবই সুন্দর। একবার দেখা যাক মেনুতে কি কি ছিল আজ। মেনুতে ছিল এই দেখছো, আলু চিপস, এদিকে ঘন ডাল, মুগের ডাল, এটা সাথে রয়েছে স্যালাড, আর এদিকে ইলিশ মাছটা আছে বেগুন দিয়ে, আলু পটলের সবজি, একদম মাখা মাখা আলু পটলের সবজিটা, আর এই চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে চাটনি। শেষ পাতে চাটনি না হলে কিন্তু জমে না, তাই না? আর এই পাঁপড়। চলো।